গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো wbtender.gov.in ওয়েবসাইটে কীভাবে টেন্ডার ক্রিয়েট এবং পাবলিশ করবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। ডেসক্রিপশন লিঙ্কে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন নতুন ধরনের ভিডিও পেতে। আর এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে তিনটে জিনিস রেডি করে নিতে হবে। প্রথম হচ্ছে নোটিশ পিডিএফে, সেটা আপনারা আপনাদের নিজের মতো করে তৈরি করে নেবেন। আর বিওকিউটা আপনারা wbtender ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে বিওকিউর লিঙ্ক দেওয়া আছে। আর একটা হচ্ছে এসওকিউ, শিডিউল অফ কোয়ান্টিটি। আপনি এস্টিমেটকে এসওকিউ হিসাবে রেডি করতে পারেন, তবে সবচাইতে বেটার হবে যদি আপনারা নিজেই শিডিউল তৈরি করে রাখেন। এবার চলে আসি আমাদের মেন পার্টে। wbtender.gov.in পেজটা খুলে ক্লিক টু লগ ইনে ক্লিক করার পর এখানে এই ধরনের একটি পেজ আসবে। এখানে আপনাকে লগ ইন আইডি দিতে হবে। লগ ইন আইডি অর্থাৎ আপনার ইউজার আইডি, আর তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এগুলো খুব সেনসিটিভ, এখানে ভুল করা যাবে না। তারপরে আসছে ক্যাপচাটা এন্ট্রি করার পর আপনাকে প্রসিড মারতে হবে। প্রসিড মারলে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে প্রচুর অপশান আছে, সেই অপশানগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের আজকের মেন অপশান হচ্ছে ক্রিয়েট টেন্ডার বা টেন্ডার লিস্ট। এইখানে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা পেজ আসবে। এই পেজে আপনার অফিসের পুরনো যেসব টেন্ডারগুলো ক্রিয়েট করা হয়েছে সেই টেন্ডারগুলো দেখাবে। এবার এখানে আপনাকে টেন্ডার রেফারেন্স নাম্বারের জায়গায় এনআইটি নাম্বারটা উল্লেখ করতে হবে। এখানে আপনি এনআইটি নাম্বার আপনার নিজের মতো করে তৈরি করতে পারেন, হয়তো আপনার ফান্ডের নাম দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপর টেন্ডার টাইপ, এখানে ওপেন টেন্ডার, লিমিটেড, অকশন, সিঙ্গেল, এই ধরনের প্রচুর অপশান আছে। আমরা নর্মালি ওপেন টেন্ডার করে থাকি। এরপর আসছে ফর্ম অফ কন্ট্রাক্টে আমি যেহেতু পার্সেন্টেজ টেন্ডার করব, তাই এখানে আমি পার্সেন্টেজ টেন্ডার দেব। কিন্তু এখানে যদি আপনার আইটেম ওয়াইজ করতে চান, আইটেম ওয়াইজও করতে পারেন। নাম্বার অফ কভার্স, আমাদের নর্মালি 2 কভার্সে টেন্ডার ক্রিয়েট এবং পাবলিশ হয়, তাই এখানে 2 করলাম। টেন্ডার ক্যাটাগরি, এখানে 3টে অপশান আছে। যেহেতু রেডি ফান্ডের কাজ টেন্ডার ক্রিয়েট করলে আপনাকে অর্কসে করতে হবে, আর যদি আপনি এনআরজির করেন সেক্ষেত্রে আপনাকে গুডসের করতে হবে। নাম্বার অফ বিড ওপেনার্স, এইখানে আপনাকে 2 of 3 বা 3 of 3 বা 2 of 4 করতে হবে। লাস্ট জুলাই মাসের আগে পর্যন্ত এটা 2 of 2 অপশান ছিল, কিন্তু জুলাই মাসের পর থেকে এটা 2 of 3 করে দিয়েছে। তাহলে এবারে এটা সিলেক্ট করার পর আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাকে কভার ডিটেলস দিতে হবে। কভার ডিটেলসে প্রথম যেটা অপশান আছে ফি প্রি ইকুয়াল টেকনিক্যাল, এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই ফোল্ডারে বিডার্সরা তাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করবে। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম বিডার্স ফাইল বলে। বিডার্স ফাইলটা অবশ্যই পিডিএফ করে দিব, কারণ ওদের প্রত্যেকটা ডকুমেন্টস আমি পিডিএফে নেব। আপনি এক্সেলেও করতে পারেন, তবে এক্সেলে নর্মালি না করাটাই বেটার, কারণ এক্সেলে কোনো ডকুমেন্টস পাওয়া যায় না, প্রয়োজন হয় না। এরপর আপনি যে এনআইটিটা পাবলিশ করেছেন সেটা ওদের কাছ থেকে ডিজিটালি সাইন হিসাবে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দিতে হবে এনআইটি বলে। তাহলে আমার এখানে 2টো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, আর এখানে আমার কোনো কাজ নেই। এরপরে নেক্সট আসছে ফিনান্সে মূল যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের বিওকিউ। এখানে আপনাকে বিওকিউর জন্য একটা ফোল্ডার করতে হবে, আর এটা এক্সএলএস অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এটা এক্সএলএসই থাকতে দেবেন, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেলে তারপরে আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্রিয়েট হয়ে গেলে আপনার কভার ডিটেলস সম্পূর্ণ এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে, আর আপনার এখানে কোনো কাজ নেই। এবার আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাকে এনআইটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এনআইটি ডকুমেন্টস বলতে যে এনআইটিটা আপনি পিডিএফে রেডি করেছেন সেটাই আপনাকে এখানে আপলোড করতে হবে। তাই এখানে আপনাকে ডেসক্রিপশানে আপনি এনআইটিটা এমনি নর্মাল এনআইটি লিখে দিলেই হবে। তারপরে আপনাকে যে পিডিএফটা আপনি রেডি করে রেখেছেন সেটা এই ডকুমেন্টসে ক্লিক করার পর যেইখানে আপনি রেডি রেখেছেন সেইখানে গিয়ে আপনাকে সেটা আপলোড করতে হবে। এখানে আমি আমার ডেস্কটপের একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করে রেখেছি, তাই এখানে আমি এনআইটি 2 হিসাবে এইটাকে আপলোড করে দিলাম। এরপরে আমাকে করতে হবে এটাকে ডিজিটালি সাইন করার জন্য আমাকে ডান দিকের ওই অপশানে ক্লিক করতে হবে, এবং ডিজিটালি সাইনিং প্লিজ ওয়েট লেখা চলে এসছে। এটা লেখার পর এরপরে আসবে পিন এন্ট্রি। আপনি যে এইটা দিয়েছেন, মানে টোকেনটা ঢুকিয়েছেন, তার যে পিনটা, সেই পিনটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। পিনটা দেওয়ার পর লগ ইন করার পর ফাইল সাকসেসফুলি সাইন্ড
লেখা উঠেছে। এরপরে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরের অপশান হচ্ছে আপনাকে এই পিডিএফ ফাইলটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনাকে সেভ করে দিলে আপনার পিডিএফ ফাইলটি ভেরিফাই হয়ে গেল। এরপরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার ফার্স্ট যে কভার ডিটেলস সেটা এন্ট্রি হয়ে গেছে। এবার আপনাকে ওয়ার্ক আইটেম ডিটেলসগুলো সব দিতে হবে। এখানে আপনাকে ওয়ার্ক নেম আপনি শর্টে দিতে পারেন, হয়তো দেখালো 3 বা 4 লাইন ওয়ার্কের নেম, আপনি খুব শর্টে এখানে একটা ওয়ার্কের নাম বা টাইটেল দিয়ে দিলেন এবং এরপরে আসছে ওয়ার্ক আইটেম ডেসক্রিপশান। এখানে আপনি ফুল নেমটা, কাজের নামটা দিয়ে দিবেন। এখানে লক্ষ্য রাখবেন অবশ্যই, যেমন ধরুন আপনার ক্যাপচা বা হয়তো সরি ওই অ্যান্ড বা ওই ধরনের কোনো যেন এন্ট্রি না হয়ে যায়। এরপর আপনাকে প্রোডাক্ট ক্যাটাগরিটা আপনি সিভিল ওয়ার্ক সিলেক্ট করে নিলেন। সিভিল ওয়ার্ক সিলেক্ট করার পর কন্ট্রাক্ট টাইপের টেন্ডার ভ্যালুর ক্ষেত্রে INR ইন্ডিয়ান রুপি থাকবে। এবার এখানে আপনি টেন্ডার অ্যামাউন্টটা দেবেন। টেন্ডার অ্যামাউন্ট আমি এখানে একটা আনুমানিক 1 লাখ টাকা দিলাম। সো টেন্ডার ভ্যালু ইন পাবলিক ডোমেন, এটা অবশ্যই ইয়েস করে রাখবেন, তাহলে যারা বিডার আছে তারা কত টাকার টেন্ডার সেটা পাবলিক ডোমেনে দেখতে পাবে, wbtender ওয়েবসাইটে দেখতে পাবে। এবার ক্যালেন্ডার কমপ্লিশন ডেলিভারি পিরিয়ড ইন ডেজ, এইখানে আপনি যে ধরনের কাজ দিবেন তার উপরে আপনার ডিপেন্ড করছেন। আপনি নোটিশেই সেটা উল্লেখ করে দেবেন কত দিনের মধ্যে আপনি বিডারকে কাজটা কমপ্লিট করতে বলছেন, সেটাই এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে গিভ লোকেশন ডিটেলস, এবার আপনার কাজটা যে লোকেশানে, ধরুন আপনার যে সংসদ বা যে গ্রামের মধ্যে বা যে ব্লক বা যে জিপির মধ্যে, সেই জিপির নামটা ওখানে লিখতে পারেন। এরপর আপনাকে দিতে হবে 6 ডিজিট পিনকোডটা এখানে দিয়ে দেওয়ার পর আপনার আসছে বিড ওপেনিং প্লেস। এখানে আপনি যে অফিস থেকে টেন্ডারটা পাবলিশ করছেন বা যে অফিসে আপনি কাজ করেন সেই অফিসের নেমটা দেবেন। তারপরে টেন্ডারার ক্লাস, আগে এখানে বিভিন্ন রকমের ক্লাস ছিল, সেই ক্লাসগুলো অনেক বছর আগে উঠিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে তাই বোনাফাইড আউটসাইডার দিয়ে বেরিয়ে যাব। এবার ইনভাইটিং অফিসার অবশ্যই পঞ্চায়েতের ক্ষেত্রে প্রদান করে দেবেন, আর মানে এক কথা আপনার অফিস হেড হবে, আর বিডিও অফিসের ক্ষেত্রে বিডিও। তারপরে এখানে ইনভাইটিং অফিসার অ্যাড্রেস, অফিসের নেমটা লিখে দিলে এখানে অফিসের অ্যাড্রেসটা হয়ে যাবে। এরপরে আসছে ফি ডিটেলস, এটা খুব মারাত্মক, এখানে ভুল করলে বিডারদেরকে ভুলভাল ফি ডিটেলস এন্ট্রি করতে হবে। আগে অফলাইন অপশান ছিল, যেহেতু এখন সব অনলাইন করে দিয়েছে তাই আপনাকে অফলাইন ক্লিকটা বাদ দিয়ে দিতে হবে। এখানে অনলাইন ক্লিক করার পর টেন্ডার ফি আপনি আপনার নিজের পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী বা অফিসের নিয়ম অনুযায়ী টেন্ডার ফিটা দেবেন। এরপরে ইএমডি অ্যামাউন্ট ইন, আপনার আননেসপানি যত টাকা হচ্ছে সেই টাকাটা আপনি ওখানে এন্ট্রি করবেন। আর ইএমডি আপনি এক্সামশন অ্যালাউড করছেন কিনা, আমি এখানে নো করলাম, কারণ এক্সামশন আমি অ্যালাউড করতে চাই না। এরপরে আসছে ক্রিটিক্যাল ডেটস, এই ডেটটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে ডেটে এখানে দেবেন সেই ডেটটাতেই আপনার টেন্ডার পাবলিশ হয়ে যাবে। তাই প্রথম হচ্ছে আপনার পাবলিশিং ডেট আমি এই 10/8 দিলাম এবং আওয়ার দিয়ে দিলাম, যে আওয়ারটা দেবেন সেই আওয়ারে টেন্ডার পাবলিশ হবে। ডকুমেন্ট ডাউনলোড এবং সেল ডেট সেমই দিলাম। বিড সাবমিশন স্টার্ট ডেট সেটাও সেম দিলাম। বিড সাবমিশন ক্লোজিং ডেট সেটাও আমি এবার আমার নোটিশ অনুযায়ী দিয়ে দিলাম, আমি 7 দিনের একটা গ্যাপ দিয়ে, এবং টাইমটা ওখানে আমি দিয়ে দিলাম একটা, এখানে 24 আওয়ার ক্লক ইউজ করা হয়। এবং বিড ওপেনিং টাইম অবশ্যই 24 আওয়ারের একটা গ্যাপ দিতে হবে বিড সাবমিশনের এন্ডেড ডেটের সঙ্গে। এইখানে আপনাকে একটা কাজ করতে হবে, এখানে আপনাকে বিডার সিলেক্ট করতে হবে 3টে। আপনার অফিসের যে 3 জন বিডার আছে সেই 3 জন বিডার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যারা আপনার টেন্ডার ওপেন করবেন। এই বিডার সিলেক্ট করার পর আপনার সাবমিট করে দেবেন। আর এটা আগে 2টো করা যেত, কিন্তু এখন আপনাকে 3টে মাস্ট করতে হবে। এখানে আপনাকে ওয়ার্ক আইটেম ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন আপনার BOQ আছে, SOQ আছে, এগুলো প্রত্যেকটা এখানে আপলোড করতে হবে। তো এখানে প্রথমে আপনার হচ্ছে ডকুমেন্ট টাইপে সিলেক্ট করলেন, আমি BOQটা প্রথমে আপলোড করবো, তাই BOQ সিলেক্ট করলাম এবং BOQ ডেসক্রিপশানে লিখে দিলাম। এবার যেখানে আমার BOQটা রেডি করে রাখা আছে আমি সেইখানে গিয়ে BOQটা এবার আপলোড করব। BOQ যদি আপনি রেডি করতে না জানেন তবে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দিব। এই স্যাম্পল বক্সে আমার BOQ আছে, BOQটা আমি এবার ক্লিক করলাম এবং আমাকে এবার শাইনিং করতে হবে। BOQটা শাইনিং হোক, আর ডেসক্রিপশানে আপনি BOQ পেয়ে যাবেন, পার্সেন্টেজের ওপর BOQটা, সমস্যা হবে না। এবার পিন দেওয়ার পর BOQটা আমার শাইন হয়ে গেছে। এবার সেভ করার পর আমার এখানে এরপরে নেক্সট আমাকে আপলোড করতে হবে SOQটা, শিডিউল অফ কোয়ান্টিটি। তাই এখানে আমি SOQটা লিখে টেন্ডার ডকুমেন্ট সিলেক্ট করে এখানে আবার সেম যেখানে আমি ওটাকে সেভ করে রেখেছিলাম ঠিক সেই ফোল্ডারে গিয়ে আবার সেম একই প্রসেসে SOQটা আপলোড করব আর শাইনিং করে দেব। এরপরে আসছে আমাদেরকে ভেরিফাই করা, BOQ প্রথমে ভেরিফাই করতে হবে। এখানে আপনি BOQটা চেক করে নিতে পারেন,
যদি আপনার কোনো সন্দেহ হয় চেকবক্সে ক্লিক করে, আর এরপরে এসকিউটা আমাকে ক্লিক করতে হবে। এরপরে আমার ডকুমেন্ট সব আপলোড কমপ্লিট, আমার মেন কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসছে আপনার ওআইডি, আদার্স ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপনি কীভাবে নিতে চান। আপনি প্রথমে যে বিডাস ফাইল ক্রিয়েট করেছেন তার মাধ্যমে নিতে পারেন, বা সার্টিফিকেট বা এসব যেসব ফোল্ডারগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা ক্লিক করে আপনি আলাদা আলাদা ফোল্ডার তৈরি করেও বিডাসদের কাছে নিতে চান। বিডাসদের এরপরে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেক্সট করলে আপনার এই ধরনের একটা পেজ আসবে। এই পেজটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এই পেজে আপনার কী কী ভুল ত্রুটি বা কিছু হয়ে থাকলে সেই সমস্তগুলো এখানে আপনি দেখে নিতে পারবেন। যদি আপনার কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে আপনি সেন্ড ফর পাবলিশে ক্লিক করে পাবলিশ অপশানে পাঠিয়ে দিতে পারেন। এরপর পাবলিশে পাঠিয়ে দিলে এখানে আপনার টেন্ডার আইডি আপনার ওয়েবসাইট টেন্ডারের জন্য ক্রিয়েট হয়ে গেলে সেই টেন্ডার আইডিটা দিয়ে আপনি পেপারে অ্যাড দিতে পারেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে এবং কলিগদের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।